হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বিকেল হয়ে গেছে, আর এখন বাজছে তোমার 4:30। আর বিকেল হয়ে যাওয়া মানে আমার মন চাই যে কিছু ভালো মন্দ একটু খাবো, চটপাটা টাইপের। তো আমি ভাবলাম যে আজকে বাড়িতেই ফুচকা বানাই, তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো ফুচকা রেসিপি। তো তোমাদেরকে আমি বললাম ফুচকা বানাবো, কিন্তু না, তার আগে আমাকে বানাতে হলো চা। আর আমি যখন নিচে এলাম রান্নাঘরে, তখন মা আমাকে বলে যে ফুচকা বানাবি, তার আগে একটু চা বানা। যেহেতু বিকেল হয়ে গেছে, আর বিকেল হয়ে যাওয়া মানে আমাদের বাড়িতে সবাই কিন্তু চা খায়। তাই আমি ভাবলাম যে চলো ফুচকা যখন বানাবো তার আগে একটু চাটাই খেয়ে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার চায়ের কালারটা বেশ কতটা সুন্দর হয়েছে। আর এইখানে দেখো দুটো কাপে চা আছে, একটা মায়ের আর একটা আমার। তো চা বানানো কমপ্লিট। কি খেয়েছো তুমি বলো তো? এইখানে এখানে ক্যামেরায় বলো তুমি কি খেয়েছো, বলো কি খেয়েছো। তারপর আমার কাছে ছিল আমাদের কোয়েল রানী। আমি তো ক্যামেরা অন করলেও তো সবসময় আমার কাছে চলেই আসে। বলে এখানে ভালো করে বলে দাও তো, বলো বলো। হ্যাঁ, তুমি তুমি এখানে ভালো করে বলো, তোমার কি নাম বলো? আমি হ্যাঁ আমি। আমি হ্যাঁ তুমি কি বলো? কোলেল। ওলে বাবালে, বলো বলো আমি কোলেল। এই 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 কত সুন্দর লাগছে তোমাকে, হ্যাঁ কত সুন্দর। এই এই এটা কে? এটা দিদি। আমি কে হয়? আমি কে হয়? আমি এই তো ফাইনালি চলে এলাম এবার ফুচকা রেসিপিটা নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর এগুলো যেগুলো দেখছো এগুলো ফুচকা। এই ফুচকাগুলোই আমরা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। এইগুলো দিয়ে আমরা তেলে ছাঁকবো। তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানে গরম তেল হয়ে গেছে, আর তেলের মধ্যে 2-4টে দিয়ে দিলাম। দেওয়ার মাত্রকে পুরোপুরি একদম ফুচকার মতন কিন্তু ফুল ছিল। তো দেখতে কিন্তু দারুণ লাগছিল। আমি ভাবলাম হয়তো এতটা ভালো লাগবে না, কিন্তু না, তারপর দেখছি যে না, যখন তেলের মধ্যে দিলাম তখন কিন্তু সত্যি সত্যি একদমই ফুচকার মতন লাগছিল দেখতে। এই ফুচকা আমি আগেও বানিয়েছি, তখন কিন্তু ভিডিও করা হয়নি। তাই ভাবলাম যে আজকে যখন বানাচ্ছি তখন চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এইদিকে ছোলা ভাজা, আর এদিকে তেঁতুল, আর তারপর এদিকে মশলা, আলু, এগুলো সব রেডি করেছিল আলু মাখানোর জন্য। এদিকে এদিকে তাকা, বল কি খাবি? ফুচকা কটা খাবি? অনেকগুলো খাবো, তাও 10টা। তো এটা হলো আমাদের পায়েল রানী। ও টিউশন থেকে এলো, আসার পর থেকে দেখছে যে বাড়িতে ফুচকা বানাচ্ছি, আর ও দেখে তো প্রচুর খুশি। তাই খুশির জন্য ও নাচ করতে শুরু করে দিয়েছি। তারপর আমাদের ফুচকাটা একদম গোল গোল করে তৈরি হয়ে গেছে। আর ফুচকাগুলো কিন্তু দারুণ হয়েছিল, একদম দোকানের মতন যেভাবে ফুচকা হয় সেরকমই কিন্তু দেখতে লাগছিল। আর এইদিকে এর কাণ্ড দেখো, ফুচকা নিয়ে কি সব করতে লেগেছে। আমাদের ফুচকা রেডি। চলো। তো আমাদের ফুচকা তো রেডি, এবারে ফুচকার আলুটা রেডি করতে হবে। তো তোমাদেরকেও দেখাই যে কিভাবে ফুচকার আলুটা রেডি করছি। তো চলো। তো এখানে প্রথমে সেদ্ধ করা আলু ছিল, তারপর সেখানে নুন পরিমাণ মতন আর মশলা, তারপর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর ভেজে রাখা মানে ছোলা, সেদ্ধ করে ভেজে রাখা ছোলা, আর তারপর সামান্য পরিমাণে আবার একটু মশলা দিয়ে দিলাম সব, আর একটু সামান্য টক জল। আর এইখানে কিন্তু টক জলের জন্য আলুতে যে মশলাগুলো দিলাম সেই একই মশলা কিন্তু আমরা জলেও দিয়েছিলাম। তো তারপর সব কিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে মেখে নিলাম। আর তোমরা চাইলে আরও অনেক ধরনের মশলা হয় সেগুলো অ্যাড করতে পারো। তারপর দেখো আলুটা মাখার পর ঠিক এরকম হয়েছিল। আর এইখানে আমরা বানাচ্ছি একটা মিষ্টি চাটনি। তো মিষ্টি চাটনিটা বানানোর জন্য প্রথমে তেঁতুল, ভিজে রাখা তেঁতুল দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতন চিনি মানে আমরা একটু বেশি চিনি দিয়েছি, কারণ আমরা মিষ্টি খেতে আমার একটু বেশি ভালো লাগে। তো যাতে মিষ্টি হয় সেই জন্য বেশি একটু চিনি দিলাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর একটা চাটনি বেরিয়েছে। তো অনেক সময় ফুচকার দোকানে দেখা যায় যে ফুচকার সাথে একটু মিষ্টি চাটনি দেয়, তো আমরা সেটাই বাড়িতে তৈরি করলাম।
তারপর এইদিকে সব কিছু একদম পুরোপুরি রেডি, এদিকে ফুচকা, এদিকে আলু, এদিকে ফুচকার জল আর চাটনি পুরোপুরি সব রেডি করে আমরা 3 জন মিলে বসে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর আমি তো এদিকে একদম দোকানের মতন হয়ে গেছি, সব ফুচকা এক এক করে রেডি করছিলাম। আর এদিকে আমার মা, এদিকে বাবা সবাই মিলে খেতে স্টার্ট করে দিয়েছিল। আমি খাইনি, সবাই মিলে আস্তে আস্তে খাচ্ছিল আর আমি সব ফুচকাগুলো রেডি করছিলাম। তারপর আমি নিজেও খেয়ে দেখলাম ফুচকাটা দারুণ হয়েছিল খেতে, একদম পুরোপুরি দোকানের মতো। আর আমার মতন কারা কারা বাড়িতে এইভাবে ফুচকা বানিয়ে খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর একটা কথা, সত্যি সবাই মিলে ফুচকা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। দোকানে গেলে হয়তো এতটা মজা হয় না, কিন্তু বাড়িতে সবাই মিলে একসাথে ফুচকা বানিয়ে খাওয়ার সেই ব্যাপারটাই আলাদা, তাই না? তারপর সব বাড়ির শেষে আছে পায়েল, ওকে আমি জিজ্ঞাসা করলাম বল কীরকম লাগছে খেতে। তো রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো যে কেমন হয়েছে। বলো বলো ফুচকা বলো, বলো তো ফুচকা। এইদিকে করো দেখি, দেখি 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 করো ফুচকা বলো। আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আর বড় করছি না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা চটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিই। তো আজকের মতন টাটা, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে।